যুদ্ধের আগে পাওয়া সঠিক ইনফরমেশন যতই যুদ্ধকে না আটকাতে পারুক, কিন্তু যুদ্ধে যাওয়ার পর আপনাকে জিতিয়ে দিতে অবশ্যই পারে। যেমন 1971 সালের যুদ্ধে যখন বাংলাদেশ নতুন করে স্বাধীন হচ্ছিল, ওই সময় আমাদের গোয়েন্দা সংস্থা রয়ের কাছে এই ইনফরমেশন পর্যন্ত ছিল যে পাকিস্তান আমাদের ওপর কোন সময় অ্যাটাক করবে, কোন দিন অ্যাটাক করবে, কোন যুদ্ধ বিমানের মাধ্যমে বায়ু হামলা করবে এবং কোন এয়ারস্ট্রিপকে টার্গেট করবে। পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন ছিল রয়ের কাছে। এই জন্য পাকিস্তান পুরো জোর লাগিয়ে দেয়, আমাদের আম্বালা পর্যন্ত অ্যাটাক করে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এক ফোঁটাও লোকসান হয় না। আমাদের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল এবং তারপর পরবর্তী যে ইনফরমেশন গুলো আমরা পাই তার জন্য আমাদের বাংলাদেশের নির্মাণেও সুবিধা হয়ে যায়। ওদিকে এর উল্টো কার্গিল যুদ্ধ এবং তারপর 2008-এর মুম্বাই হামলাতে আমাদের এজেন্সিগুলো ঠিকমতো কাজ করে না। এর পরিণাম স্বরূপ আমাদের অত মানুষ মারা যায়, শহীদ হয় আমাদের অনেক সেনা। সঠিক ইনফরমেশন থাকলে আমরা মুম্বাই হামলাকেও আটকাতে পারতাম। কার্গিল যুদ্ধে দফারফা হওয়ার আগে যদি আমাদের এজেন্সিগুলো বের করে ফেলতো যে পাকিস্তানের কি জঘন্য প্ল্যানিং রয়েছে, তাহলে তাদের সেনাদের আমরা সেখানে পৌঁছাতেই উড়িয়ে দিতাম, আমাদের সেনারা শহীদ হতো না। সে যা হওয়া তা তো হয়েই গেছে, কিন্তু কোথাও না কোথাও ভারত এটা শিখে ফেলে। এজন্য আপনারা দেখবেন ভারত ভীষণ দ্রুতগতিতে ইমপ্রুভ করেছে। যদিও হামলা এখনো আমাদের ওপর হচ্ছে, সে পুলওয়ামা অ্যাটাক হোক বা উড়ি অ্যাটাক হোক, কিন্তু ফ্রিকোয়েন্সি অনেক কম হয়ে গেছে এবং সাধারণ মানুষদের প্রাণ যাওয়ার সংখ্যা ভীষণ স্পিডে কমেছে। কিন্তু বাংলাদেশের একটা এমন মোর্চা রয়েছে যেখানে আমাদের এই অ্যাক্টিভিটি আরো স্পিডের সঙ্গে এগোতে হবে। এজেন্সিগুলোর কাছে একটা মাত্র ভুল করারও কোনো চান্স নেই। একটা সামান্য ভুল বিশাল বড় বিপদ ডেকে আনতে পারে, আর সেই জন্য আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর আরো সতর্ক হয়ে যাওয়া উচিত। কারণ বাংলাদেশের উদ্দেশ্য ঠিক বলে মনে হচ্ছে না। যেমনটা আপনাদের আগের দিনই জানিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশ ভারতীয় সীমার কাছে TB2 নামে ড্রোন মোতায়েন করে দিয়েছে, যেটা একটা হাতিয়ারবাহী ড্রোন। মানে সেগুলোর ব্যবহার করা হয় শত্রুদের ওপর হামলা করার জন্য, যেমনটা ব্যবহার করা হয়েছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধে এবং আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধে, এবং রিসেন্টলি হওয়া সিরিয়া যুদ্ধেও এর ব্যবহার মেগা লেভেলে করা হচ্ছে। যদিও বাংলাদেশ অবশ্যই এটা বলে যে আমরা এটার ব্যবহার করছি নজরদারি চালানোর জন্য, কিন্তু আজ পর্যন্ত বাইরাক্টার TB2 ড্রোনের ব্যবহার যেখানে যেখানে হয়েছে সেখানেই অ্যাটাক হয়েছে। এজন্য ভারতের ভীষণ সতর্ক হয়ে যাওয়া উচিত এবং ভারত অ্যালার্ট হয়েও গেছে। রিসেন্টলি খবর বেরিয়ে এসছে, চীনের দিকে তাকান, ভারতীয় গোয়েন্দা সংস্থা মারাত্মক সতর্ক হয়ে গেছে। কারণ এখন তাদেরও মনে হচ্ছে বাংলাদেশের নতুন সরকার যে আমেরিকার দয়ায় ক্ষমতায় এসছে, তাদের উদ্দেশ্য খুব একটা সুবিধার মনে হচ্ছে না। সেই জন্য ভারতীয় সেনাও অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতেই পারেন, রিসেন্টলি ভিন্ন ভিন্ন মিডিয়া রিপোর্টে বলা হয়েছে ভারতীয় সেনা বাংলাদেশের সীমায় না শুধু মোতায়েন বাড়িয়ে দিয়েছে, এবং এই সাথে এখন ভারত বাংলাদেশের বিরুদ্ধে হেরন TP ড্রোন মোতায়েন করার কথা ভাবছে। এটা আমাদের অনেক অপশনের মধ্যে একটা। যারা জানেন না, বাংলাদেশ আমাদের বিরুদ্ধে যে ড্রোন মোতায়েন করছে না সেটা হলো বাইরাক্তার, আর আমাদের যে ড্রোন রয়েছে সেটা হলো হেরন, যেটা আমরা ইসরায়েলের থেকে কিনেছি। এই দুটোর মধ্যে ওই পার্থক্যই রয়েছে যেটা একটা বাইক এবং কারের মধ্যে থাকে। মানে বাংলাদেশেরটা সাইজে অনেক ছোট, আর ভারতেরটা না শুধু সাইজে বড়, বরং বেশি হাতিয়ার নিয়ে যেতে পারে, সার্ভিলেন্স ক্যাপাবিলিটি অনেক বেশি। বাংলাদেশের ভীষণ ঘন জঙ্গলেও এটা খুবই সহজে নিজের হাই এন্ড ক্যামেরার সাহায্যে, হাই এন্ড সেন্সরের সহায়তায় গোয়েন্দাগিরি করতে পারে, যাতে বাংলাদেশ এবং সেখানকার সেনা যদি কোনো রকম ষড়যন্ত্র করে তো সেটা আমরা খুব সহজেই টের পেয়ে যাই এবং তার বিরুদ্ধে খুব আগে থেকেই প্রস্তুত হয়ে থাকতে পারি। হয়তো আপনাদের মধ্যে অনেকে বলবেন, মনে হয় এর বেশি একটা প্রয়োজন নেই, বাংলাদেশ ভারতের ওপর হামলা করার সাহস দেখাবে না। তো আপনাদের জানিয়ে দিই, পাকিস্তানিদের খুব যাওয়া আসা বেড়ে গেছে বাংলাদেশে। এই নিয়ে পরে কখনো আলোচনা হবে। পাকিস্তানিদের সিকিউরিটি চেকিংও তুলে নেওয়া হয়েছে, আর এই কারণে ওখানকার সেনা আধিকারিকরা অনেক বেশি আসছে বাংলাদেশে। এক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সেনা কনফ্লিক্টের সূত্র ঘটাতে পারে। তারা একটা আগুনের শিখা জ্বালানোর ভরপুর চেষ্টা করবে পাকিস্তান এখানে। এখন এটা মেনে চলুন, ভারতও পুরোপুরি রেডি আছে সব রকম সিচুয়েশনের জন্য। তো বন্ধুরা, বাকি এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্ট করে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।